আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার বিয়ে কি আমাদের চট্টগ্রামের বিয়ের মতো নাকি এর থেকে পুরাই ভিন্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রাকিবুল হিমু। বিয়েটা ছিল শুক্রবার দিনে, তাই পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম। ব্রাহ্মণবাড়িয়া বেড়াতে এসে এখানে দেখছি বিয়ের দাওয়াতও পেয়ে গেলাম। আমরা সবাই রেডি হয়ে এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম, কারণ বিয়েটা হবে রেস্টুরেন্টের ভিতরে। এখানে এসে দেখলাম বউ তো দাঁড়িয়ে আছে জামাইয়ের জন্য, আর জামাই এখনো আসেনি, বাট আমরা এসে হাজির হয়ে গেলাম। তখন ভাবি এসে আমাদেরকে বলছিল নিচে জামাই চলে আসছে নিচে যাওয়ার জন্য। তো আমরা সবাই একত্রে নিচে গেলাম জামাইকে রিসিভ করার জন্য। সবাই আসছিল জামাইকে রিসিভ করার জন্য, বাট জামাই তো সবাইকে ফেলে একা একাই চলে যাচ্ছে। জামাই হয়তো মনে মনে বলছিল আমার বউ অনেকক্ষণ ওয়েট করছে, আর ওয়েট করাবো না। সো এখন দেখলাম জামাই সুন্দর করে বউয়ের পাশে গিয়ে বসে পড়লো। তো এই সুযোগে আমরাও গিয়ে সুন্দর কাপলের সাথে সুন্দর সুন্দর পিক তুলে নিলাম। এরপরে তো আমরা খেতে বসে গেলাম। খাওয়াটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। মিম তো কথাবার্তা ছাড়া খাচ্ছে আর খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখানে একটু বোর ফিল করছিলাম, তাই চিন্তা করলাম কোথাও থেকে ঘুরে আসি। আর মেইন প্রবলেমটা হচ্ছে আমরা এখানে কিছু চিনি না, তাই ভাবি থেকে জিজ্ঞাসা করলাম এখানে কোথায় যাওয়া যায়। ভাবি বলছিল রিক্সাওয়ালাকে পার্ক বললে নিয়ে যাবে। সো আমরা গিয়ে রিক্সাওয়ালাকে বললাম মামা পার্কে যাবেন। এক রিক্সাওয়ালা বলছে 70-80 টাকা। পরে দেখলাম এখান থেকে এখানে 20 টাকার ভাড়া। পরে আমরা 20 টাকা দিয়ে আসলাম। এখানে নামার সাথে সাথে দেখছিলাম একজন আচারওয়ালা। তখন মিম বলছিল আচার খাবে, সো তার জন্য আচার নেওয়া হচ্ছিল এখানে। এরপর আমরা পার্কে ঢুকে পড়লাম। এখানে দেখছিলাম বাচ্চাদের খেলনা টুকটাক জিনিস বিক্রি করছিল। পার্কের ভিতরে দেখলাম বিশাল এক দিঘির মতো রয়েছে, যেটা কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে। এই পার্কের একটা পুরো ভিডিও আপনাদের দেখাই। এইখানে ঝাল আচার খেয়ে মিমের অবস্থা তো একেবারেই খারাপ। এরপরেও সে খাচ্ছে আর খাচ্ছে। ঝালে যখন তার অবস্থা একেবারেই খারাপ, আশেপাশে কোথাও পানি পাচ্ছিলাম না, তাই চিন্তা করলাম এখান থেকে শরবত খাওয়া যাক। আপনারা অনেকেই বলবেন এগুলো আনহাইজেনিক, বাট আমাদের দুজনের কাছে এগুলো কেন জানি অনেক ভালো লাগে। ওখান থেকে আসতে দেখলাম একজন ভাইয়া এই ছাপগুলো নিয়ে বসলো। এগুলোর নাম আসলে কি আমার ঠিক মনে নেই, বাট ছোটবেলায় স্কুল থেকে আসার সময় হাতে ছাপ দিতাম। এখানে বলছিল যেটাই লাগাক 1 পিস 10 টাকা করে। এইগুলো দেখে আমার সত্যি কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। হাতে লাগানোর পরে সহজে হাত ধুতে চাইতাম না, কারণ যাতে রং এগুলো উঠে না যায়। আপনারা কারা কারা এই কালারটি হাতে লাগিয়েছেন ছোটবেলায়, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কি সুন্দর করে নকশার ডিজাইন করে দিচ্ছিল ভাইয়াটি, দেখেন একবার। शाम ढलती चांदनी में घुलती हमारे जिंदगानी ये तारे आके नीचे जमीन पे झूमे सारे नजारे रंगीले मिलो ही मिलो पहली खुशी। মিম এখানে বলছিল আরো একটা লাগাবে, দেখা যাক সে কি লাগায়। সে এখানে দেখছিলাম আমার নামের অক্ষর লাগিয়েছে। সো গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।